মায়ার বন্দেগান। লুকমান আল্লাহর মায়ার গুলাম, যদিও কালারটা কালা ছিল, আল্লাহর গুলামি আদায় করার কারণে পাক পরবর্তীকারে আলমে ওলা সম্মান আল্লাহ লুকমান রে দান করলা। তামাম পৃথিবীর যত মানব জাত হলা সইন আল্লাহর দাতে লুকমানোর নামটারে সারা মানুষের সামনে তুলিয়া দিছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا سبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولى يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرے شرے محبت بڑک اللهم صل على مولانا محمد
وعلى آل سيدنا झाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं, शर्मो शर्म अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अम्मा बाद, শামসুল উলামা আল্লামা সাবকিউলা ফুলতুলি ও বিস্কুটি রহমতুল্লাহ আলাইহিমার ইসালে সওয়াব তথা লতিফিয়া সুন্নিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, এই মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেব হযরত মাওলানা নাজিমউদ্দিন সাহেব, দিগর উলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়ান, পর্দানিশীন মা ও বইনকল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও অগণিত শুকুর ও সুজুদ আদায় করি। পাক রব্বুল আলামিনে আমরা সারারে মাগরিবর পর থাকি প্রায় দিন থাকি লইয়া কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনি আইতরা। আমি আপনার সামনে কোরআন আল কারিম থাকি সূরা লুকমান থাকি ২য় নম্বর রুকু থাকি সামান্য তিলাওয়াত করছি। পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দেন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পড়িছি। আল্লাহ যদি তৌফিক দেন সামান্য আলোচনা করমু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, পাক রব্বুল আলামিনে আমরারে তান বন্দা তান পিয়ারা হাবিবর উম্মত বানাইছেন। ফড়ক আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনে আমরারে অত মায়া করি দয়া করি তান পিয়ারা হাবিবর উম্মত বানাইছেন। আমরারে আশরাফুল মখলুকাত মানব জাত বানাইছেন। আল্লাহ তান বন্দা হলর কিতাব পছন্দ করেন সবচাইতে বেশি। পাক রব্বুল আলামিনে কোরআন আল কারিম জানাইতরা, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। রব্বুল আলামিনে কোরআন আল কারিম জানাইতরা, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি কোনো মানুষে আমল করে, ই মানুষ যদি নারী হোক আর পুরুষ হোক, বেটা মানুষ হোক আর বেটি মানুষ হোক, ওহুয়া মুমিনুন, আর এন যদি সত্যিকারের মুমিন হইন, আল্লাহর বন্দা ইমানদার বা বান্দি ইমানদার হইন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তো আল্লাহর দাতে এনরে জান্নাত দান করব। ওয়া ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর আল্লাহ এনরে জান্নাত হিসাব ছাড়া রিজিক দিবা। হোক ওয়া সুবহানাল্লাহ, জুরে হোক ওয়া সুবহানাল্লাহ। তো আল্লাহর দাতে নেক আমল রে বড় পছন্দ করেন। নেক আমল করলে মানুষের মর্যাদা বাড়ে। নেক আমল বালা কাম করলে মানুষের মর্যাদা বাড়ে। যদি আল্লাহর কোনো বন্দা কোনো বান্দি ইমান আনার পরে, আল্লাহ নবী মানার পরে বালা কাম করেন, আল্লাহ তানে দুনিয়া এবং আখিরাত 6টা মর্যাদা দান করেন।
নম্বর 1, যদি কোনো মানুষে ইমান আনে আল্লাহর উপরে, নবীর উপরে, আনিয়া যদি নেক আমল করে, আল্লাহ তারে দুনিয়াত মর্যাদা দেন, ই বন্দা ই বান্দিরে আল্লাহ ইজ্জত দান করেন। হক সুবহানাল্লাহ, জুরে হক সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর কোন বন্দা বান্দি যদি ইমান আনার পরে নেক আমল করেন, আল্লাহ 2 নম্বর মর্যাদা দেন, এই মৌতর সময় কলিমা নসিব হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, যদি কোনো বন্দা বান্দি ইমান আনিয়া নেক আমল করেন, আল্লাহ তানে কবরের আযাবরে নাজাত দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, যদি কোনো বন্দা বান্দি ইমান আনার পরে নেক আমল করেন, আল্লাহর দাতে তানে কিয়ামতের ময়দানে ডাইনাতো নামা আমল দেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে, পাক রব্বুল আলামিনে যদি আল্লাহর কোন বন্দা কোন বান্দি ইমান আনিয়া নেক আমল করেন, কিয়ামতের দিন আল্লাহ নবী, সিদ্দিকিন, শুহাদা হলোর সঙ্গে নর হাসর করেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানও আম্বিয়া কেরাম হলোর লগে তাকবা। 6 নম্বরে, আল্লাহ যে মর্যাদা দিবা ইমানদার বন্দা বান্দিরে, আল্লাহ হিসাব ছাড়া আল্লাহর জান্নাত দিবার, যে জান্নাত হিসাব ছাড়া রিজিক দিবা। জুরে হক সুবহানাল্লাহ। নেক আমল, এক নেক আমল, যে কোনো বালা কাম করক বা নেক আমল ইমান আনার পরে করলে আল্লাহ 6 মর্যাদা দেয়। ইমান আনিয়া যদি বালা কাম করেন, হাসাও মানুষের মর্যাদা বাড়ে। ইকান আপনারা বিশ্বাস আছেন? জুরে হক বিশ্বাস আছেন? মানুষে ইমান আনার পরে বালা কাম করলে আল্লাহ তারে ইজ্জত দেন। বালা মানুষের ইজ্জত একদিন আসলো, আইজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবো না। বালা মানুষের ইজ্জত আছে। তো আমরা দেখি হাসাও যদি কোনো মানুষে ইমান আনিয়া আল্লাহর নাম লয়, আল্লাহ তার মর্যাদা বাড়াই দিন। আল্লাহর মায়ার বন্দেগান, পাক রব্বুল আলামিনের উপরে যদি আল্লাহর কোনো বন্দা বান্দে ইমান আনার পরে, আল্লাহ এবং নবীরে মানার পরে, আল্লাহর যদি কোনো বন্দা বান্দে যদি নেক আমল করে, আল্লাহর যাতে মর্যাদা দেন। আমি কোরআন আল কারীম তাকি সূরা লুকমান তাকি তিলাওয়াত করছি, একটু পরে আপনার তোর সামনে আলোচনার মুখ। প্রথমে কোরআন আল কারীম তাকি যেন তিলাওয়াত করছি। কোরআন আল্লাহর শ্রেষ্ঠ কিতাব। রব্বুল আলামিন এই কিতাব দিছেন আপনার আমার নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। এই কোরআন যখন নাজিল হইছে গারে হেরা মক্কা নগরে, সর্বপ্রথম জিবরিল আমিন আমার নবীর কাছে আইছেন, আয়া কইছেন, নবী আপনি পড়ো, ওয়া ইকরা। কিতা কইছেন? ইকরা। ইকরা শব্দের অর্থ পড়ো। এর লাগি কোরআনের আরম্ভনি পড়ো কইয়া নাজিল হইছে। কোরআন আল্লাহর এমন একটা কিতাব বাবা, কোরআন যদি কোনো মানুষে তিলাওয়াত করে, আল্লাহর দাতে কোরআন তিলাওয়াত করলে মানুষের মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করলে হাত সবল হয়। কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রিজিক বরকত দেন। কোরআন তিলাওয়াত করলে মানুষের মর্যাদা বাড়ে, দোয়া কবুল হয়। কোরআন যদি তিলাওয়াত করলে আল্লাহ নবীর নৈকট্য লাভ করেন মানুষে। ফরজ ইবাদতর করে সবচাইতে বাড়িয়া ইবাদত হইল আল্লাহর পাক কালামের তিলাওয়াত। যদি আল্লাহর কোন বান্দা বান্দে দৈনিক রুটিন অবস্থায় যদি আল্লাহর পাক কালাম তিলাওয়াত করে, যেমন রাত মাগরিব বাদে বা এশা করে, সবচেয়ে ভালো হইল ফজর বাদে। যদি আল্লাহর কোন বান্দা বান্দে যদি ঈমান আনিয়া আল্লাহ নবীরে মানার পরে আল্লাহর ইবাদত পাক কালাম যদি তিলাওয়াত করে, আমার আল্লাহ তারে মর্যাদাশীল বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান, দেখো কয় কোরআন হইল 30 পারা আর সূরা হইল 114টা। 30 পারা 114টা সূরা নাজিল হইছে 23 বছরে মক্কা এবং মদিনায়। সবচাইতে লম্বা সূরা হইল সূরা বাকারা, আর বাট্টি সূরা হইল সূরা কাউসার। আল্লাহর পাক কালাম যদি আপনার জীবনে ইরাদা হয়ে পড়িতা, তে প্রথম অবস্থায় আপনি পবিত্রতা হাসিল করা লাগবো, অজু করা লাগবে। শরীর না পাক হইলে পবিত্রতা হাসিল করিয়া কোরআন আল কারীম রব্বুল আলামিন জানাইছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার পাক কালামি কান তোমরা সোয়ার আগে পড়ার আগে তোমরা পবিত্রতা অর্জন করিও। হক ওয়া সুবহানাল্লাহ। আল্লাহর পাক কালাম তিলাওয়াত করলে 1 অক্ষরে 10 নেকি। আর যদি রমজান শরীফ আপনি পড়েন, রমজান শরীফ কোরআন আল কারীম নাজিল হইছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এর লাগি যদি আল্লাহর কোন বান্দা বান্দি রমজান শরীফ কোরআন আল কারীম তিলাওয়াত করেন, 1 অক্ষরে আল্লাহর যাতে 70টা সওয়াব দিবা। হক ওয়া সুবহানাল্লাহ। এর লাগি কোরআন পড়ন জানি। দেখো যারা জীবনে কোরআন পড়ে, কোরআনের লাগি মায়া রাখেন, একজন ইমাম সাহেব বা হাফিজ সাহেব বা কারি সাহেব
কোনো তান আর কুচ্ছু ডিগ্রি নাই, খালি কোরআন পড়া জানোই বা কোরআনের হাফিজ সাহ বা কোরআন শুদ্ধ তিলাওয়াত জানোই, মানুষে তানে দাম দেননি। কিতাল লাগি বলি আল্লাহর কোরআন আছে, এর লাগি আল্লাহর কোরআনর লাগি সম্পর্ক রাখলে বাবা জীবনে আল্লাহ আপনারে পরিবর্তন করব। কেননা আল্লাহর কোরআনর জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে জানাইতরা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করছেন, ই কোরআনর জিম্মাদার রক্ষণাবেক্ষণের জিম্মাদার আমার আল্লাহর কাছে। এর লাগি দুনিয়ার সব পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। আসেনি মান জাদা হারফান আও নাকাসা হারফান ফাকাত কাফার। কোরআনের এক অক্ষর বদলাও বা ফাজিল বদলাইলাও, যদি কমাইলাও বা বাড়াই দেও তে কুফরি করলাই। আল্লাহর পাক কালাম যেমনি ভাবে আছে সেইভাবে থাকতো আমরা পড়িতাম। এর লাগে কোরআন পড়িলে আল্লাহর দাতে মর্যাদা বাড়াইবা। ই কোরআন আল কারীম 30 পারা রব্বুল আলামিন আমার নবীর উপরে নাযিল করছেন। এর মাঝে একটা সূরা হইল সূরাতুল লুকমান। কিতা সূরার নাম? সূরা লুকমান। আপনারা নাম শুনছেন লুকমান, আল্লাহর এক মায়ার বন্দা, নাম শুনছেন? সবে আমরা জানি হযরতে লুকমান আল্লাহর এক মায়ার গোলাম। এখন দেখো কোয়া আল্লাহ এদের মানুষরে পছন্দ করেন, খালারে না দলারে না ধনী রে না গরিব রে, ইটা কুচ্চুরে নাই। আল্লাহর কাছে আপনি ধনী নি গরিব নি সুন্দর নি খালা নি, আল্লাহর কাছে পছন্দনীয় হইল ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যদি কোন নারী বা পুরুষে আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনার পরে যদি নেক আমল করে আর হাসাও যদি মুমিন হইয়া থাকে, তে আমার আল্লাহর যাতে জান্নাত দান করেন। হোক সুবহানাল্লাহ। নেক আমলে মানুষের মর্যাদা বাড়ায়। তো 21 নম্বর পারার মাঝে সূরা লুকমান ওর আলোচনা আল্লাহর দাতে কোরআন আল কারীমের মধ্যে আনছেন। ই লুকমান হইলা আল্লাহর মায়ার এক গোলাম। তফসিরের মাঝে তফসিরে ইবনে কাসিরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, লুকমান আল্লাহর মায়ার গোলাম। এই নবী নিনা ওলি বলে বেশিরভাগের মত হইল তাই ওলি, আল্লাহর মায়ার গোলাম, নবী নাই। লোকমান দে আল্লাহর দাতে ইখতিয়ার দিছলা, লোকমান তুমি নবুয়তি নিতাই না হিকমত নিতাই। লোকমানে হিকমতরে পছন্দ করছইন, আমার আল্লাহ তানে হিকমত দান করছইন। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান লোকমান আলাইহিস সালাম আল্লাহর মায়ার এমন একজন গোলাম। কিন্তু দেখো পাতান সুরতটা কিতা তাফসীরে ইবনে কাসিরের মাঝে আনছেন তাইন খালা ওয়ালা খালা লুকমান, যে খালার কোনো তুলনা নাই। তিনজন ব্যক্তি জমিনের মাঝে তাম পৃথিবীর মাঝে খালা গুজরা গেছেন, কিন্তু আল্লাহর কাছে এলা বালা। নম্বর 1 হইলা বিলালে হাবশি, আল্লাহর রাসূলের খাতিম বিলালে হাবশি বড় খালা ছিলা, কিন্তু আল্লাহর কাছে অত মর্যাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি বেলা যাওয়ার পরে যখন জান্নাতের মাঝে গেছেন, আল্লাহর রাসূলের গিয়া শুনছেন বিলাল হাবশির পায়ের কদমের ফাড়া। হোক সুবহানাল্লাহ। পাও দিয়ে হাঁটার শব্দ শুনছেন। আইয়া জিকাইলা ও বিলাল, আমি জান্নাত গিয়া তোমার পায়ের আওয়াজ শুনলাম, বিলাল তোমার নেক আমল কিতা হোসাইন? কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার টাইনার কোনো আমল নাই। আমি মাকরুহ ছাড়া মানে সূর্য উঠা ডুবা ছাড়া আমি বিলালে ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল ওযু। 2 রাকাতের কারণে আল্লাহর দাতে আমার তো মর্যাদা দিছেন। নবী জান্নাত গিয়া আমার পায়ের কদম আপনি নবী শুনছেন। হোক সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হইলা আবু বকর সিদ্দিকর গোলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আল্লাহর কাছে দামি, কিন্তু খালার আসলো খালা। 3 নম্বর ব্যক্তি হইলা হযরতে লুকমান ওয়ালা খালা, যে খালার কোনো তুলনা নাই। 2 নম্বর হইল তান উট আসলো বড় বড়, উট বড় মানুষ সুন্দর মানুষের উট বড় হইলে আর মায়া লাগে না, ওলা না তান উট আসলো বড় বড়। 3 নম্বর আই বইল হার মুরা আসলো ফাটা। 4 নম্বর হইল তাই না আরো বন্দার গুলাম আসলা। হক্কা চাইন আপনারা যদি আমরা এলাকাত কোনো মানুষ খালা থাকে, মুখো যদি কোনো ধরনের বরণ থাকে বা চৌকে গু নাই থাকে, হার মুরা ফাটা থাকে মানে গরিব আর আরো বন্দার গুলাম হয়, ই মানুষের দাম থাকবো নি? মানুষ এলামি মনে করব। কিন্তু দেখো আল্লাহর মায়ার বন্দেগান, লুকমান আল্লাহর মায়ার গুলাম, যদিও কালারটা খালা ছিল, আল্লাহর গুলামি আদায় করার কারণে পাক পরবর্তীগারে আলমে ওয়ালা সম্মান আল্লাহ লুকমান দে দান করলা।
তামাম পৃথিবীর যত মানব জাত হলা সইন আল্লাহর দাতে লোকমানের নামটারে সারা মানুষের সামনে তুলিয়া দিছেন সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। হেকমত মানে হইল জ্ঞান বা ইলিম। লোকমান রে আল্লাহ হেকমত দান করছেন। কোরআন আল কারিমের মধ্যে আল্লাহ লোকমানের আলোচনা আনছেন। এই লোকমান আল্লাহর মায়ের গুলাম অত মর্যাদা, যখন মর্যাদা ছিলইলা লোকমানে তান জিন্দগির আগের সময় আওয়ার পরে তান আদরের সন্তান রে লোকমানে ওসিয়ত গুলা করছেন। আমরা দেশের মাঝে বাবা মা মারা যাওয়ার আগে বয়স্ক হওয়ার পরে আওলাদ হলরে ওসিয়ত করুন নেন বলে আমি মারা গেলে তুমি ও সম্পদ নাই অনবাটিয়া দিও, ওলা চলিও, ওতা করিও, সিন্নি করিও, এনরে দি জনজার নমাজ পড়াইও, ওসিয়ত করুন। লোকমান হাকিমে তার ছেলেরে ওসিয়ত করছেন। পাক পরবর্তীকারে আলমের তো পছন্দ লাগছে তার ওসিয়ত গুলা। আমার আল্লাহর দাতে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনার পরে আল্লাহর হাবিবের উপরে আল্লাহর দাতে সূরা লুকমান নাজিল করলা। আর জানাইলা আমার হাবিব আপনারে আমি সূরা লুকমান নাজিল করিয়া আমার মায়ার বন্দা লুকমান বিষয়ে আপনারে আমি অবগত করিয়া দিলাম। আর লুকমানে তান আদরের সন্তান রে ওসিয়ত গুলা করিয়া দিছলা। নবী আমি আল্লাহর বড় বালা লাগছে, এর লাগি আপনারে কোরআন আল কারিম তান ওসিয়ত গুলা কইয়া দিলাম। আমার হাবিব যদি আপনার উম্মতে তারার সন্তান হলরে যদি ওসিয়ত গুলা করতে পারে, আমি আল্লাহর দাতে জেলা লুকমানের মর্যাদা বাড়াইছি, আপনার উম্মতর হলা মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন শরীফ তাকি হইলা শুনি লুকমানে তান ছেলেরে ওসিয়ত কিতা করছে। এরপরে আমরা দেখমু লুকমান আল্লাহ তানে মর্যাদা অত মর্যাদাশীল খেনে বানাইলা। প্রথমে আল্লাহর দাতে কোরআন আল কারিম জানাইত্রা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহর দাতে জানাইলা ওয়া লুকমান আমি আল্লাহ তোমারে হিকমত দিলাম, তুমি আমি পাক পরবর্তীকারে আলমের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমারে হিকমত দিছি, জ্ঞানের ভান্ডার দিছি, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। হোক সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা লুকমান দে আমি তোমারে হিকমত দিছি, শুকরিয়া আদায় করো। পাক পরবর্তীকারে আলমে কোরআন আল কারিম জানাইতরা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহ যারে নিয়ামত দেই শুকরিয়া আদায় করিও আর বাড়াইয়া দিমু। ও সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত দিলে ইজ্জত দেখবা, জ্ঞান দেখবা, দৌলত দেখবা, আওলাদ দেখবা, জেতা দেখবা। খেউররে বিচারক বানাইছেন, খেউরর ব্যবসাত বরকত দেন, দেন না না। যারে আল্লাহ জেলা ইজ্জত দেন, যে নিয়ামত আল্লাহ যারে দান করছেন বাইরে পাক রব্বুল আলামিন জানাইত্রা আমার হাবিব আপনি জানাই দেখবা আপনার উম্মত রে আমি আল্লাহর দাতে দারে যে নিয়ামত দিছি, নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি পাক পরবর্তীকারে আলমে আমি আমার বান্দা বান্দিরে নিয়ামত আরো বাড়াইয়া দিমু। হোক সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম আমার নিয়ামত পাইয়া যদি তারা শুকরিয়া আদায় করেন না, ইনকার করেন, ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ আমার নিয়ামত চিনাইয়া লইয়া যাইমু। আর নিয়ামত চিনাইয়া নেবার বাওজুদ আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর দাতে শাস্তি দিমু, আমি দর্দনাক আযাব দিমু। ইদাগাত আল্লাহ লুকমান রে কইতরা ও লুকমান তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর দাতে জানাইতরা ওয়া মাইয়াশকুর তুমি শুকরিয়া আদায় করো বা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি লুকমান শুকরিয়া আদায় করবা আমি আল্লাহর আর ফায়দা হইব তুমি লুকমানর। সুবহানাল্লাহ। ওয়া লুকমান আল্লাহ নিয়ামত দিছি তোমারে হিকমত জ্ঞান, জ্ঞানের ভান্ডার তোমারে দিলাম, আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো লুকমান। আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি পাক পরবর্তীকারে আলমে তুমি লুকমানের জ্ঞান যেটা দিছি ওটা আরো বাড়াইয়া দিমু, তোমার ফায়দা হইব। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইতরা ওয়ামান কাফারা যদি কেউ শুকরিয়া আদায় করে না ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ আমার আল্লাহর তারিফের কোনো অভাব নাই, আল্লাহর প্রশংসা করার অভাব আছে নি? আপনি একজনে খতরা না, এক গ্রামের মানুষে খতরা না, এই পৃথিবীর মাঝে কোটি কোটি আল্লাহর গোলাম বান্দা বান্দি আছেন, সব মানব জাতে জিন্নাত আর ইনসান
আল্লাহর শুকরিয়া আদায় করবা। আল্লাহ খুতরাবা ইন্নাল্লাহা গানিয়ুন, আমি আল্লাহ হইলাম গানি, গানিয়ুন হামিদ, আমার তারিফের কোনো অভাব নাই। এক বন্দায় না করলে পৃথিবীর কোটি কোটি মখলুকাতে আল্লাহর তারিফ করব। সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন আল কারীম তাকি শুনি। আল্লাহ লুকমান রে হিকমত দিছলা, তাইন তান আদরের সন্তান রে যে ওসিয়ত গুলা করিয়া দিছলা, 10 ওসিয়ত কোটা 10টা আল্লাহর দাতে কোরআন আল কারীম তুলিয়া দিছুন। আমরা কোরআন আল কারীম তাকি শুনি লুকমান হাকিমে তান ছেলেরে কি ওসিয়ত গুলা করার কারণে আল্লাহর অত পছন্দ লাগছে, আল্লাহর দাতে কোরআন আল কারীম আমার দয়াল নবীরে দিয়া দিলা। তো 1 নম্বর ওসিয়ত আল্লাহ কইতরা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ হযরতে লুকমানে তান ছেলেরে কইতরা وَهُوَ يَعِظُهُ ওয়াজ কতরা আদরের সন্তান রে নসিহত কতরা, ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শরীক করা হইল সবচাইতে বড় গুনাহ। গুনার মাঝে আকবারুল কাবাইর গুনাহ হইয়া থাকছে গুনাহ কবিরা, আল্লাহর সঙ্গে শরীক করা বড় গুনাহ। লুকমান রে আল্লাহর দাতে লুকমানে তান ছেলেরে কইতরা, আমার ছেলে, আল্লাহ তোমার মর্যাদা বাড়াই দিব, তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করিও না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জিনিস আল্লাহর সমতুল্য মনে করিও না, চাহে গাছ হোক, মাছ হোক, ফুল হোক, আর চন্দ্র সূর্য, পৃথিবীর কোন জিনিসে আল্লাহর মতন মনে করা হইল শিরকে আকবর। আমরা এক আল্লাহ, দে আল্লাহরে আমরা দেখছি না, আমরা মানি আমরার আল্লাহ হইলা হাইয়ুল কাইয়ুম, আল্লাহর মতন পৃথিবীর কোন জিনিস নাই। পৃথিবীর সব জিনিস হইল মখলুক, আর আল্লাহ হইলা খালিক। আল্লাহ সব জিনিস বানাইছেন। এর লাগি লুকমানে ওসিয়ত করলা, আমার আদরের সন্তান, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইব দুনিয়া এবং আখিরাত। পৃথিবীর যত বড় জিনিস তোমার সম্মুখে হোক না কেন, আমার আল্লাহর সঙ্গে যদি কোনো জিনিসের তুমি সমতুল্য মনে করো না, আমার আল্লাহর দাতে তোমার মর্যাদা বাড়াইয়া দিব। হক সুবহানাল্লাহ। শিরক হইল দুই জাত, একটা শিরকে জলি আর একটা শিরকে খফি। শিরকে জলি হইল সরাসরি ভাবে আপনি কোন বস্তুরে বলে ও সূর্য আমার আল্লাহ আল্লাহ খান, চন্দ্র আল্লাহ আল্লাহ খান, আমরা ইলা কিচ্ছু কইনি, জি না, ইলা কইনি, ওটা কইল শিরকে জলি, আমরা এটা কই না। শিরকে খফি আমরা করিলাই কোন সময়। যেমন এক মানুষ অ্যাক্সিডেন্ট হইছে, আখতার গাড়িয়ে ধাক্কা মারছে, মরি গেছে, জিগার হতরাই বেটা মারা গেল কিলা বলে অমুকে ধাক্কা মারিলছে, শিরকে খফি। এ মারছে না, আল্লাহর হুকুম এর গাড়িত লাগছে, মারছই না আল্লাহ, আল্লাহর হুকুম। হক সুবহানাল্লাহ। আমরা বেমার কমলে আক্তার ডাক্তারের ঔষধে বেমার কমে গেছে, বেশ একটা ঔষধ পড়ছে কমে গেছে, কই আর কিলা বেমার কমছে বলে, জি না উনি গ্রিমস লইয়া যাওয়ায় বাঁচিছে আর নাইলে মরি গেল। এটা শিরকে খফি। মারনেওয়ালা হইলা আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ। ভাই মুসলমান, এই পৃথিবীর জমিনও আল্লাহ যদি কোন বন্দারে মারতা চান, আল্লাহ যদি হায়াত দিতা চান, পৃথিবীর কোন ঔষধে বাঁচাইতে পারতো নাই, পৃথিবীর কোন ঔষধে মারতে পারতো নাই, কারণ হায়াতর আর মৌতর মালিক হইলা আমার আল্লাহ। হক সুবহানাল্লাহ। এর লাগে পৃথিবীর যত বড় কাম আপনার সম্মুখে যখন বন্দায় মনে করবো এটা আল্লাহর পক্ষ থেকে হইছে, যখন আল্লাহর উপরে বন্দায় তার জিন্দেগির সমস্ত রে ছাড়িতে পারবো, আমার আল্লাহর দাতে বন্দার মর্যাদারে বাড়াইয়া দিব। জুরে সুবহানাল্লাহ। এর লাগি 1 নম্বর ওসিয়ত করলা। 2 নম্বরে কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে যত জায়গার মাঝে আল্লাহর আলোচনায়, কোরআন আল কারীম 30 পারার মাঝে আল্লাহর কথা যত জায়গার মাঝে আয়, আল্লাহর জাতে সাথে সাথে মা বাবার আলোচনারে কোরআন শরীফ আনন। কিতাল লাগি বলে আমি আল্লাহ হইলাম এক রব, আর 2 নম্বর আরো রব হইলা তোমরার মা বাবা। এর লাগি আগে আগে মানুষে মা বাবারে মুরব্বী হইতা বলা না, রব্বন তাকে মুরব্বী, মা বাবা হইলা প্রতিপালক, খালিকার মালিক হইলা আল্লাহ। কিন্তু দেখো বাবা, আমরার মা বাবাই জীবনে আমরারে কত বড় ইহসান করতই না, আমরা না মারতাম পারতাম, না খাইতাম পারতাম, না দাঁড়াইতাম পারতাম।
আল্লাহর দাতে মা বাবার সাহায্য দিয়া আপনার আমারে বড় করছেন, এর লাগি আল্লাহর দাতে কোরআন আল কালিমা কইতরা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আমি আল্লাহ মানব জাতিরে তারার মা বাবার লাগি ওসিয়ত করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। কিতাব ওসিয়ত আল্লাহ কইতরা বালা ব্যবহার করিও, মা বাবার তাজিম করিও, মা বাবার ডাক শুনিও। আলোচনা এদিকে নাই, লোকমান হাকিমর 10 আলোচনা আইব। আল্লাহর দাতে কোরআন আল কারীম আনচুন হিসাবে সামান্য আমি মাতি আমার আল্লাহর দাতে জানাইতরা ভালো ব্যবহার করিও মা বাবার লাগি খেনে। ও কথা আল্লাহ কোরআন আল কারীম জানাই দিতরা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমরা আর মা জননিয়ে তোমরারে এক কষ্ট করার বাদে আর কষ্ট করছেন। এক কষ্ট হইল মা জননিয়ে তোমরারে পেটর মাঝে লইছেন 10 মাস 10 দিন লইছেন নি আমরা সারারে জুড়ে হকপা লইছেন। 2 নম্বর কষ্ট হইল মা জননিয়ে আমরারে 10 মাস 10 দিনের পরে মা জননিয়ে আমরারে জন্ম ধারণের কষ্ট যেটা মায় কষ্ট করিয়া জন্ম দিছেন, আওলাদ জন্ম দেবার পরে মা জননী হল বেহুশ হয়ে যায়, কিন্তু আওলাদর মুখ দেখার পরে জিন্দগির কষ্ট সমস্ত ভুলি যায়। হোক সুবহানাল্লাহ। 3 নম্বর কষ্ট হইল আল্লাহর দাতে জানাইতরা এরপরে তোমরার মা বাবায় কিতা করন বলে ওয়াহনু ওয়া ফিসালুহু ফি আমাইন। এরপরে আরো 2 বছর পর্যন্ত তোমরার মা জননী তোমরারে দুধ পান করাইন। সুবহানাল্লাহ। আল্লাহর দাতে জানাইতরা নিষ্করলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো বান্দা হলরে। আমি আল্লাহ তোমরারে বানাইলাম, আমি আল্লাহ তোমরারে মানব রূপে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তোমরারে অত সম্মানিত মানব জাত বানাইলাম। আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাই 2 নম্বরে শুকরিয়া আদায় করো তোমরার মা বাবার, কেননা তোমরার মা বাবায় তোমরারে জীবনে বড় ইহসান করছেন। ইহসানের শুকরিয়া আদায় তোমরার মা বাবার করো। সুবহানাল্লাহ, জুরে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর দাতে জানাইতরা ইলাইয়াল মাসির আমার বান্দা বান্দি হল আমি আল্লাহর ইবাদত করিও, আমার লগে খেউরে শরীক করিও না। আমি আল্লাহ হইলাম একলা। আমি আল্লাহরে মানার পরে আমি আল্লাহর পরিচয় পাওয়ার পরে জমিনের মাঝে তোমরার মা বাবার লাগি ভালো ব্যবহার করিও। আর ভালো ব্যবহার করিয়া যদি একদিন তোমরা আমি আল্লাহর দিকে আওয়া লাগবো, আমরা সারা আল্লাহর কাছে যাওয়া লাগবো, বিশ্বাস আছে। এখন আল্লাহর দাতে জানাইতরা وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। মা বাবার ডাক আওলাদ হলে সর্বক্ষেত্রে শোনা ওয়াজিব। মায় ডাক দিছন, বাবায় ডাক দিছন, আপনি জবাব দেখবা। হক সুবহানাল্লাহ। মার কথা আমরা শুনতাম, এক অবস্থায় মায় বাপে ডাকিলে যদি কইনি কথা শুনতাম, আল্লাহ না হতরা শুনিও না। ই মুসলা আপনারা শুনলানি কোনদিন? মা বাপে যদি ডাক দেন, আল্লাহর দাতে কোরআন আল কারীম জানাইতরা এক ডাক দিলে ই ডাকর জবাব দিও না। কিতা বলে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। যদি তোমরার মা বাবাই তোমরারে শিরিক করার লাগি যদি আদেশ দেন, সূর্যর পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, আল্লাহ একজন নাই, এক আল্লাহ আসমান আর একজন জমিন। ওলা যদি তোমরার মা বাবাই তোমরারে শিরকুল লাগি যদি নির্দেশ দেন, আর যদি বিষয় জেলা তোমরার মা বাবার জ্ঞান নাই, তোমরা সন্তানের যদি ওলা জ্ঞান থাকে না, ফালা তুতিহুমা এই সময় তোমরা তোমরার মা বাবার অনুসরণ করিও না। হক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন আল্লাহর দাতে জানাইতরা এই সময় যদি মা বাবা ও মুসলমান হই যায়, আর আপনি যদি মুসলমান হই যায়, আমার আল্লাহ কোরআন আল কারীম জানাইতরা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। কিন্তু ইলা অবস্থাতে মা বাবার লাগি তোমরা ভালো ব্যবহার করিও। আল্লাহর নবীর সাহাবী কলিমা পড়িয়া ঈমান লইয়া আইছেন, মা জননীও মুসলমান, খবর ফাটাইলা আমার ছেলেরে গিয়া কয়তান ঘুরিয়া আইতা। আল্লাহর নবীর সাহাবী নবীর খেদমত গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা তো মুসলমান, কলিমা পড়ছইন না। নবী আমার মায় কইছইন আমি না গেলে আমার মা আর খানি খাইতা না, মারা যাইবা। আল্লাহর কোরআনের মাঝে আল্লাহর নবী জানাই দিলা মায় শিরকর নির্দেশ দিলে এই অবস্থাতে মা বাবার কথা শুনতায় না।
ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আর যদি মা বাবা ও মুসলমান হইয়া থাকুন, হায়াতে জিন্দেগির মাঝে মুসলমান আওলাদ যদি তুমি হইয়া থাকো, আল্লাহর কোরআনে নির্দেশ দেরের বাওজুদ তোমার মা বাবার ফরমাবরদারি করিও, হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, মা বাবা হইলে খেদমত করার নির্দেশ আমার আল্লাহ দিতরা। আর আমরা যারা কলিমা পড়িছি, আমার মা বাবার জীবনে অত মেহনত করলা খেনে মা বাবার নাফরমানি করতাম। আল্লাহর মায়ার বন্দেগান ও কোরআন আল কারিমের মধ্যে রব্বুল আলামিনে জানাইতরা, এখন যদি আপনি মার বাবার লোক ছাড়ি দিলা, মা বাপ ও মুসলমান আপনি কলিমা পড়ছেন, খার কথা হুঁতরা আল্লাহর দাতে কোরআন আল কারিম আপনারে আমারে কইয়া দিতরা, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর মার বন্দেগান হল আমার আল্লাহর যাতে জানাই দিলা, হাবিব যদি কোনো ইমানদার ইমান আনার পরে মা বাপ মুসলমান হয়ে যায়, আর যদি তারা ইমানদার হয়ে যায়, খার অনুসরণ করতো আল্লাহ খতরা ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। এই সময়ে যে মানসরে ভাইব এক আল্লাহ মানে আল্লাহর সঙ্গে শিরিক তাকে মুক্ত দ্বারে ভাইব, আল্লাহর বন্দা আল্লাহর বান্দির অনুসরণ করলে আমার বন্দায় এক আল্লাহর কথা যদি মানিয়া ইবাদত করে, আমি আল্লাহর কাছে আইলে আমি জান্নাত দিব, সুবহানাল্লাহ। ও শেষ মা বাবার আলোচনা আমি কোরআন আল কারীম তাকি লুকমান হাকিমে 1 নম্বর ওসিয়ত করছেন, আদরের সন্তান রে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শরীক করিও না। 2 নম্বরে আবার ওসিয়ত করতরা লুকমান হাকিমে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখর। আমার আদরের সন্তান, তুমি আল্লাহর মানার পরে রায়ের দানা পরিমাণ আমার আল্লাহর কোন নাফরমানি করিও না, ও সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। লোকমান হাকিমে তার আদরের সন্তান রে ওসিয়ত করতরা, আমার আদরের সন্তান, আল্লাহর কোন নাফরমানি নিম্ন তাকি নিম্ন, সামান্য তাকি সামান্য, ছোট্ট তাকি ছোট্ট, আল্লাহর কোন নাফরমানি তুমি করিও না। এরপরে কইতরা ফাতাকুন ফি সখরাতিন, পাথরের আউড়ে হোক আর পাথরের ভিতরে হোক, আও ফিস সামাওয়াতি আসমানের কোথায় গিয়া হোক, আও ফিল আরদি এই জমিনের কোথাও গিয়া আল্লাহর কোন নাফরমানি করিও না। আল্লাহর নাফরমানি যদি তুমি রাত দানা পরিমাণ আল্লাহর কোন নাফরমানি করো, পাথরের ভিতরে গিয়া হোক, আসমানও গিয়া হোক, আর জমিনের কোথাও ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহর কাছে আমার সন্তান তোমার নাফরমানিটা লিপিবদ্ধ হইব, ধরা পড়ব। আমরা সঙ্গে ফেরেশতা 2 জন আছেন, কিরামান কাতিবিন ফেরেশতা আছেন। ভাই মুসলমান, আপনি যেটা করবা বালা সামান্য করো আর বাদ করো, আল্লাহর দাতে সূরা জিন্নাতের আখির জানাইত রাখবা, মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। জররা পরিমাণ বালা কোন আমল করলে আমার বিশ্বাসী বান্দেগান হল তোমরা জানি রাখো, এই জররা পরিমাণ আমলগুলা আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, হোক সুবহানাল্লাহ। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর জররা পরিমাণ সামান্য যদি তোমরা কোনো বাদ কাম করো, পুরা আল্লাহর কোন নাফরমানি করো, এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবো, কিয়ামতের দিন তোমরা সম্মুখে পাইবাই। এর লাগি লুকমান হাকিমে তান আদরের সন্তান রে ওসিয়ত করতরা, আমার সন্তান আমি বাবাই তোমারে ওসিয়ত করি আর আল্লাহর কোন নাফরমানি তুমি করিও না। 2 নম্বর ওসিয়ত হইল সামান্য তাকে সামান্য আল্লাহর নাফরমানি, আসমান গিয়া জমিন। এখন দেখো আমরা কোন মানুষে কোন সময় মানুষের সামনে আমরা গুনাহ করি না, মিছাও মাতি না, চুরি করি না, কিন্তু আমরা একা অবস্থায় করো যখন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহর মায়ার বন্দেগান, এখন দেখো পাক পরবর্তীকার আলমে
হযরতে লুকমানে তানাদুরের সন্তান রে জানাইলা আল্লাহর কোন নাফরমানি তুমি সামান্য নাফরমানি করিও না। আমরা যদি রাত ঘরের ভিতরে হামাইয়া দরজা বন্ধ করিয়া মোবাইলও যদি গান দেখি, আমার আল্লাহ এটা দেখবানি না দেখতা নাই? দেখবানি। পানির নিচে বুড় দিয়া রমজানো গিয়া যদি পানি পান করইন আল্লাহ দেখবানি। একা অবস্থায় যদি দুনিয়ার কোন মানুষে দেখে না, আল্লাহর জমিনের কোথাও গিয়া আল্লাহর কোন বন্দা বান্দে কোন নাফরমানি করে, পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ এটা দেখবাই বিশ্বাস আসেনি। আর যদি আল্লাহর কোন বন্দা নবীর কোন উম্মতে দিল জায়গা দিতে পারে, দেন আল্লাহ সবটা আমার দেখতরা এই বন্দায় আল্লাহর নাফরমানি যদি ছাড়তে পারে, আমার আল্লাহর দাতে জমিনের মাঝে তারে অলিয়ে পরিণত করবা। সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়ত খতরা আল্লাহর দাতে জানাইলা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ বারিক তাকে আরো বারিক, সামান্য তাকে সামান্য জিনিসের খবর আমার আল্লাহর কাছে আছে। এর লাগি বান্দা আল্লাহর নাফরমানি করিও না, আমার আল্লাহর গোলামি করিও, তোমার মর্যাদা আল্লাহ বাড়াইবো। 3 নম্বরে ওসিয়ত খতরা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নম্বর ওসিয়ত হইল আমার আদরের সন্তান, তুমি আল্লাহর নামাজ রে জমিনও কায়েম করিও। হোক সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, নামাজ তুমি কায়েম করিও। নামাজ কায়েম মানে নামাজ পড়িও নাই, আল্লাহর নামাজ রে বালিগ হওয়ার পর তাকি লইয়া আল্লাহর নামাজ তুমি কায়েম করবাই। আর মৃত্যুবরণ পর্যন্ত যদি আল্লাহর নামাজ তুমি ছাড়ো না, আল্লাহর জমিনও আল্লাহ তোমারে সম্মান দিব। সুবহানাল্লাহ। ওয়া আমরু বিল মারুফ, আর তুমি সর্বদা মানুষের ভালো কাজের আদেশ দিও। ওয়ানহানিল মুনকার, সব সময় মানুষের খারাপ থাকি ফিরাই রাখিও। যদি আল্লাহর নামাজ তুমি কায়েম করতে পারো, মানুষের ভালো কাজের আদেশ দিতে পারো, খারাপ থাকি ফিরাইতে পারো, ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবতের সময় ধৈর্য ধরতে পারো, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়াইব। হক সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহর পক্ষ থেকে কোন মুসিবত আইলে ধৈর্য ধরা হইল মুমিনের আলামত। আল্লাহর মায়ের বন্দেগান, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সব মানুষ পৃথিবীর সব তান দুশমন হইয়া একা অবস্থায় আল্লাহর উপরে ঈমান বিশ্বাস রাখিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির কুণ্ডর মাঝে পড়ার কারণে আল্লাহর দাতে অত দয়া অত মায়া করলা, জিবরিল রে জানাই দিলা, জিবরিল পৃথিবীর সব আমার খলিলুল্লাহর বিপক্ষে, একমাত্র খলিলুল্লাহর বিশ্বাস আমি আল্লাহর উপরে, আর আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে জিবরিল আমার খলিল অগ্নির কুণ্ডর মাঝে যখন পড়বা, তুমি আমার জান্নাতের নহর আমার খলিলের উপরে জারি করিও। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, যদি আমরার বিশ্বাসটা আল্লাহর উপরে করতে পারি, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সব জিনিস দেখতরা, বন্দায় যদি এটা দিল জায়গা করতে পারে, আমার আল্লাহর কাছে বন্দার মর্যাদা এই জমিনের সব চাইতে বেশি মর্যাদা বাড়িব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান এই জায়গার মাঝে আল্লাহর দাতে জানাইতরা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ মানচরে মুসিবত দিয়ে আল্লাহ মানচরে পরীক্ষা করেন। আওলাদ দিলে আল্লাহর কোন সময় আওলাদ মারা যায়, মা বাবা আল্লাহর নিয়ামত, মা বাবা মারা যায়, সম্পদের কোন সময় ক্ষতি হইয়া থাকতে পারে, এই সময় মুসিবতের সময় ধৈর্য করলে আমার আল্লাহ কতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে জীবনে যারা ধৈর্য ধরে, আল্লাহর পক্ষ থেকে মুসিবত আইলে ধৈর্য দ্বারা ধরে, আমার আল্লাহ জানাতরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত আয়, বন্দা আপনি ধৈর্য ধরেন, জানি আল্লাহ আপনারে সাহায্য করবো। যেমনি ভাবে ইব্রাহিম রে আল্লাহ সাহায্য করতেন, যেমনি ভাবে ইউনূস নবীরে আল্লাহ সাহায্য করতেন, যেমনি ভাবে জাকারিয়া নবীরে সাহায্য করতেন, যেমনি ভাবে আল্লাহ হযরতে আপনার দাউদ আলাইহিস সালাম রে সাহায্য করতেন, আইয়ুব নবীরে সাহায্য করতেন, তেমনি ভাবে আল্লাহর কোরআনও আল্লাহর দাতে নির্দেশ দিয়া দিছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণকারী যদি বনি যাও, আমি আল্লাহ তোমরা সঙ্গে হইমু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর দাতে জানাইতরা ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাস। হযরত লুকমানে জানাইলা, ও আমার আদরের সন্তান, একটা হইল নামাজ কায়েম করিও, মানুষের ভালো কাজের আদেশ দিও, খারাপ তাকে মানুষের ফিরাইও, আর মুসিবতের সময় তুমি ধৈর্য ধরিও। আবার জানাইতরা ওয়ালা তুসাইর
লিন্নাস, আমার আদরের সন্তান, যখন তুমি মানুষের সঙ্গে মাতকতা করবাই তখন গাল ফুলাইয়া মাতিও না। গাল ফুলাইয়া মাতিও না মানে বড়তাই দেখাইও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে যখন চলাফেরা করবা তখন তুমি সিনা ফুলাইয়া আটিও না। আটতে সিনা ফুলাইও না, আর মাটিতে তুমি গাল ফুলাইও না। কোন মানুষে যদি হাঁটার সময় গাল ফুলায়, মারতে যদি গাল ফুলাইয়া মাতে, হাঁটার সময় যদি সিনা ফুলায়, এর মতলব আল্লাহ বুঝাইতরা এই মানুষ হইল তকব্বুরি করনেওয়ালা ওয়ালা নানি। আটিতে আর মারতে যদি তার সম্পদের ক্ষমতা দেখায়, আওলাদের ক্ষমতা দেখায়, বড়াই দেখায়, আল্লাহর বন্দায় যদি বেটাগিরি করে, আমার আল্লাহ কোরআন আল কারীম জানাইতরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমার আল্লাহর দাতে যারা তকব্বুরি করে, বড়তাই দেখায়, নিজরে যে বড় ভাবে, আমার আল্লাহ বড় দ্বারা মুতাকাব্বিরিন হলরে পছন্দ করেন না। এর লাগি লুকমানে ওসিয়ত করলা, আমার আদরের সন্তান, তুমি জমিন মাতার সময় নম্রতার সহিত ভদ্রতার সহিত মাতিও, আটার সময় নম্র ভদ্র সহিত আটিও। এই সময় তোমার সিনা ভুলাইও না। আল্লাহর নবীর সুন্নত হইল নম্র ভদ্র সহিত আটা মাতা হোক। সুবহানাল্লাহ। লোকমানে তান আদরের সন্তানটা জানাই দিত্রা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, ওয়াগদুদ মিন ফি মাশিকা, তুমি যখন চলাফেরা করবা আটার সময় তুমি মধ্যপন্থায় আটিও। হক সুবহানাল্লাহ। এরপরে কইত্রা ওয়াগদুদ মিন সাউতিকা, আর যখন তুমি মাতিবাই তখন মধ্যপন্থায় মাতিও। আমার দয়াল নবীর সুন্নত হইল মধ্যপন্থায় আটা আর মধ্যপন্থায় মাতা। হক সুবহানাল্লাহ। জোরে হক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, কোরআন আল কারীম রব্বুল আলামিন জানাইতরা লোকমান হাকিমে তার আদরের সন্তানকে ওসিয়ত করতরা, আমার সন্তান তুমি যখন মাতিবাই, যখন আটিবাই তখন মধ্যপন্থায় আটিও। খে কইতরা লোকমান হাকিমে, আর যখন তুমি চলাফেরা করবাই তখন মধ্যপন্থায় চলাফেরা করিও। হক সুবহানাল্লাহ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, চিৎকার দিয়া মাতনেওয়ালারে যেমনি ভাবে তোমরা পছন্দ করো না, যারা চিৎকার দিয়া মাতে, শিখ চিল্লা দিয়া আওয়াজ করে, এরারে মানছে বালা পায় না ভাত ভাই, বুড়া লাগে। চিল্লাইয়া কোনো মানুষে মাতিলে মানুষে যেমনে পছন্দ করে না। আমার আল্লাহর দাতে জানাইতরা এই মখলুকাতর মাঝে গুণা একটা আল্লাহর মখলুকাত, গুড়ায় চিৎকার দিয়া মাতে, পৃথিবীর কোন মানুষে গুড়ার আওয়াজরে পছন্দ করে না। আমার আল্লাহ কইতরা তেমনি ভাবে আর লোকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করলা, আমার ছেলেরে তুমি মাতকতার সময় চলাফেরার সময় মধ্যপন্থা অবলম্বন করিও, আমার আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়িব। হক সুবহানাল্লাহ। জোরে হক সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ার বন্দেগান, সূরা লুকমানের মাঝে পাক পরবর্তীকারে আলমে লুকমানের আলোচনাগুলা আল্লাহর তো বালা লাগছে। আমার আল্লাহ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর দাতে সূরা লুকমান নাযিল করিয়া জানাইলা, আমার হাবিব লুকমানে ওসিয়ত করলা তান সন্তান রে, আমি আল্লাহর বড় ভালো লাগছে। ও ওসিয়ত গুলা নবী আপনারে আমানত দিলাম, যদি আপনি আপনার উম্মতরে যদি কইয়া দেন, তারা যদি তারা সন্তান রে ওসিয়ত করে, আমি আল্লাহ লুকমানের মতন আপনার উম্মতর মর্যাদা বাড়াই দিম। হক সুবহানাল্লাহ। এখন আল্লাহর মায়ার বান্দাগান, ই লুকমানের তো মর্যাদা কিলা হইল, দেখতে সময় খালা উট বড় বড় ছিল, আর ব্যক্তির গুলাম আসলা, ও তো নরমাল মানুষ, আল্লাহ তানো তো মর্যাদা দিলা কিলা। আল্লাহর মায়ের বন্দেগান লুকমান হাকিম
যখন মর্যাদার অধিকারী হয়ে গেলা, দেশ তাকে মানুষ তান কাছে আইতা লুকমানোর মাত শোনার লাগি, লুকমানোর বিচার দেখার লাগি আইয়া লুকমান রে সালাম করতা, মুসাফা করতা, মুআনাকা করতা, লুকমানোর মাত শুনতা। একবার লুকমানোর বাল্যকালের একজন বন্ধু ধান কিনারা তাইলা আইয়া মানসরে জিকাইলা ইনখে অত বীর কিতার লাগি বলে লুকমান আল্লাহর মায়ার গুলাম, মানুষে বড় মায়া করেন, আল্লাহ তানে দাম দিছন আর দুনিয়ার মানুষের তানে মায়া করেন। লুকমান কিমর বাল্যকালের বন্ধু গেলা গিয়া কইলা, ও লুকমান তুমি ও লুকমান নানি ছোটবেলায় একসঙ্গে চলাফেরা করলাম, বকরি চড়াইলাম বলে জয় কইলা, ভাই লুকমান তোমারে আল্লাহ এত সম্মান দিলা, তোমার অত মর্যাদা হইল কিতার লাগি, কি গুণ তোমার কাছে আছে যে গুণের কারণে আল্লাহর দাতে তোমার অত মর্যাদা দিলা। লুকমান হেকিমে তান বাল্যকালের বন্ধুরে ওসিয়ত করলা, বন্ধু আমার আল্লাহর কাছে আল্লাহ আমারে নিয়ামত দিছেন, আমার মাথা থাকি ভাইয়ের মাথা পর্যন্ত আল্লাহর অগণিত নিয়ামত আছে, আমি লুকমানে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর এরপরে আল্লাহ অত মর্যাদার অধিকারী বানাইছেন। আমি লুকমানের কাছে আল্লাহর 9টা গুণ আছে, যেই 9 গুণ থাকার কারণে আমার আল্লাহর কাছে আমার অত মর্যাদা। হোক সুবহানাল্লাহ। ও বন্ধু, যদি তোমার কাছে 9 গুণ থাকতে পারে, পৃথিবীর কোন মানুষের কাছে 9টা গুণ যদি আইতে পারে, আমার আল্লাহর দাতে সাব কিবলা ফুলতুলির মতন আপনারে বানাইব। সুবহানাল্লাহ। বিস্কুট হিসাবের মতন আপনারে বানাইব, আব্দুল কাদের জিলানির মতন মর্যাদা দিবা। আল্লাহর দাতে যদিও এর আল্লাহ খান হইতে পারো না, আল্লাহ তোমার মর্যাদা ওলা দিবা যদি লুকমানে কিমর 9টা গুণ আপনার কাছে আইতে পারে। আপনারা হুঁতারি যাব জুড়ে কইতাম। নম্বর 1 গুণ লুকমান হাকিমে তান বাল্যকালের বন্ধুরে ওসিয়ত করলা, ভাই আল্লাহর কাছে দাম, আমার বন্দার কাছে দাম, পৃথিবীর সব মানুষে আমারে দাম দের জন্য আমি লুকমান আল্লাহর গোলাম, আল্লাহর অগণিত নিয়ামত আছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে পরে আমার শরীরের মাঝে মাথা তাকি ভাইয়ের ভাতা পর্যন্ত আল্লাহর যত নিয়ামত আছে আমরা তো বুঝি না। চোখ আল্লাহর নিয়ামত, হাত আল্লাহর নিয়ামত, ফাও আল্লাহর নিয়ামত, আমরা দেখি আর খান আল্লাহর নিয়ামত। দেখো আমরা আছে গতিকে আমরা বুঝবাই না যে মানুষের চক্ষু নাই, যার হাত নাই, যার পাও নাই, ও বন্দারে গিয়া জিকাইও, বাইরে তোমার চক্ষু নাই, তুমি সাউনি দুনিয়া দেখতাই। আল্লাহর বন্দায় খান্দন আরম্ভ করবো, কইব বাইরে কত সুন্দর দুনিয়া, আমার ভিতরে বড় দাগ দেখাইয়া কান্দে, জীবনে আমি বড় আফসোস করি দুনিয়াটা দেখলাম না, চক্ষু নাই থাকার কারণে, আমার পাও নাই থাকার কারণে চলাফেরা করতাম পারি না। কিন্তু আজকে আল্লাহ আপনার আমার নিয়ামত গুলা দিছইন, আমরা শুকরিয়া আদায় করি না। লুকমান হাকিমে কইলা, আমি আল্লাহর শুকরিয়া আদায় তো করি, এর বাবজুদ আল্লাহ নিয়ামত দিছইন 2টা চক্ষু, আমরা রাসেনি 2 চোখ, সারা রাসেনি যাব চোখ আল্লাহ দিছইন কেনে বলে আল্লাহর নাম, প্রথমে আল্লাহর কোরআন আমরা পড়িতাম, কলিমা পড়ার পরে দুনিয়াটা দেখতাম, বালা জাগাত যাইতাম, বালা কাম করতাম, মা বাবারে দেখতাম, হক সুবহানাল্লাহ, খানা কাবা দেখতাম, রাসূলুল্লাহর রওজা দেখতাম। লুকমান হাকিমে জানাইলা, ভাই আল্লাহর কাছে আমার মর্যাদা, দুনিয়ার মানুষের কাছে মর্যাদা, এর জন্য আল্লাহ নিয়ামত দিছেন 2টা চক্ষু। আমি আমার বাল্য থেকে লই আজ পর্যন্ত আমি আমার দয় চক্ষু দিয়া আল্লাহর কোন না ফরমানি কাম করছি না, আমি কোন গুনার বাই দিয়া আমার চোখে ব্যবহার করছি না, বলিয়া আমার আল্লাহর কাছে আমার অত দাম। হোক সুবহানাল্লাহ। আমার চোখ দিয়ে আমি কোন গুনাহ করছি না, চোখ দিয়ে বেকেনা মহিলার ভাই সাবা হইল গুনা বলা না, জিনা। চোখ দিয়ে যদি অশ্লীল কোন খারাপ ভিডিও আপনি দেখুন, এটা গুনা। আল্লাহর মায়ের বন্দেগান, ইসলাম শরীয়তে আপনার একটা বর্ডার দিয়া দিছে, এই বর্ডারের বাড়া চোখ দি সাবা হইল আপনার লাগি না যায়। কিন্তু আমরা মুসলমান হল আজকে আমরা বেগাফিল অবস্থায় আছি, আল্লাহ খানো নবী খানো আমরা খালি জিন্দগি পাইছি দৌলত তাওলাদ বিবি বাচ্চান গুলা তুকায়ার, আমার আল্লাহ খানো নবী কিতা হইয়া গেছে আমরা তুকাইয়ান না। কিন্তু আপনার কাছে আমার আল্লাহর অগণিত নিয়ামত আছে। লুকমান আল্লাহর মায়ের গোলামের তো মর্যাদা আল্লাহর দাতে দিছেন, লুকমানে তান 2 চক্ষু দিয়ে আল্লাহর কোন নাফরমানি করছেন না, গতিকে আমার আল্লাহর দাতে তান মর্যাদা বাড়াইছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর মর্যাদা, 2 নম্বর গুণ আমার কাছে আছে। আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছেন জবান, 2 চোট দিছেন, মুখ দিছেন, আমি মাথার লাগি। আমি লোকমানের মর্যাদা আল্লাহর কাছে অত বেশি, আমি আমার জবান দিয়ে আল্লাহর কোনো নাফরমানি করছি না। হোক বা সুবহানাল্লাহ। আমি আমার মুখ দিয়ে গালিগালাজ না, আল্লাহর কোনো নাফরমানি না, অশ্লীল ভাষা আমি মুখ দিয়ে ব্যবহার করছি না। দেখো কোয়া আল্লাহ জবান দিছেন, আল্লাহর পবিত্র জবান আমারে দিছেন যখন মার গর্ভে ছিলাম, আল্লাহর যাতে মুখটারে পবিত্র রাখার লাগি মায়ের গর্ভ আল্লাহ খানির সিস্টেম আমার মুখ দিনা করিয়া নারীর লগে মিলাইয়া দিছেন। সুবহানাল্লাহ। খেনে বলে জবান দিয়ে আল্লাহর নাম লইতাম, নবীর নাম লইতাম, আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম, নবীর হাদিস গুলা পড়িতাম। আমরা দেখো কোয়া ই মুখ দিয়ে আল্লাহর নাম লইলে আল্লাহ কুশুন, নবীর কোন নাম লইলে, নবীর সুন্নত পালন করলে নবী কুশুন। সাহাবায়ে কেরামদের আলোচনা করেন, আপনার মর্যাদা বাড়িব। ও মুখ দিয়া কোনো মানুষরে গালিয়াইলে মানুষে খান্দিব নিনা না। ও মুখ দিয়া শব্দ বার করলে শিরক হইব, আল্লাহ নারাজ হইবা, নবী নারাজ হইবা। লুকমান হাকিমে কইলা ভাই আমি আমার জবান দিয়ে আল্লাহর কোনো নাফরমানি করছি না, আর মুখ দিয়ে আল্লাহর নাফরমানি না করার কারণে আমার আল্লাহর যাতে আমার উত্তম মর্যাদা দিছেন। হোক সুবহানাল্লাহ। নাম্বার 3, পাক রব্বুল আলামিনে আমারে দিছেন আল্লাহর নিয়ামত। পেট আল্লাহর নিয়ামত নেই, জুরে হোক নিয়ামত নেই। আমরা কত জিনিস খাই, ও পেটু গেলে হজম হয়ে যায়। গরম দেখবা, নরম দেখবা, ঠেঙ্গা দেখবা, মিঠা দেখবা, শক্ত দেখবা, জেঠা দেখবা, পেটে হজম করে রিফাইন করিয়া প্লাস মাইনাস করিলাই। আল্লাহর নিয়ামত পেট, কিন্তু আল্লাহর মায়ের বন্দেগান আল্লাহর যাতে কোরআন আল কারীম জানাইছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানাইলা तमाम বিশ্ব মানব জাত হল আমি আল্লাহ তোমরারে পবিত্র জিনিস হল দিছি, আমার রিজেক ফরমাস তাকি বাসিয়া পবিত্র বালা জিনিস তোমরা খাইও। হক সুবহানাল্লাহ। ও আয়াতে করিমার তাফসীরের মাঝে তাফসীরে ইবনে কাসির বা রুহুল বয়ান তফসিরের মাঝে আনছেন হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর কোন মায়ের বান্দা, আল্লাহর কোন মায়ের বন্দে যদি জীবনে হালাল গজা খাইতে পারে, আল্লাহর যাতে এই বান্দারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইবা। মুস্তাজাবুদ দাওয়াত হইল সাহাব কিবলা বলতুলি বিস্কুটিয়া যখন দোয়া করতে আল্লাহ কবুল করতনি, জুরে হোক বা করতানি। বিস্কুটে যাবে কোন এলাকা ডলুগাং গিয়ালে জানোয়ার রখলে সেতাইতা বিস্কুট হিসাবে আটিয়া আইসলা, আজ পর্যন্ত জানোয়ার রখলে আইয়া কোনো সেতাই না। সুবহানাল্লাহ। ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বদরপুর যে ঘাট দেখান বাঙ্গিয়া যাইতো কি সাহেব কিবলা সফর করিয়া যাইতরা, মানছে কইলা সাহেব ওবাই দি ফানি বাড়িয়া মেইন রোড আইয়া দরিলার আল্লাহর অলিরে গাড়ি তনে লামাইয়া সামান্য সময় নতামিয়া চোখ বুঝিয়া এখন কাগজ দিয়া কইছেন যাও ফানির মাঝে নিয়া কাগজটা ছাড়িয়াইও। আল্লাহর অলিয়ে যেদিন তাকি কাগজ ছাড়িয়া গেছলা আজ পর্যন্ত ইবাই দিয়া আর ফানিয়ে বাঙ্গিয়া নিছে না। হক সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এখন আমার আত্মর ক্ষমতা বাড়িত মুখ পবিত্র ভাল লাগি সবচেয়ে বড় ক্ষমতা আপনার জীবনে যদি আপনি বাসিয়া খাইতে পারেন, হালাল খাইতে পারেন, যদি আল্লাহর কোন বন্দায় হালাল গেজা খাইতে পারে আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইব। বন্দায় যখন আল্লাহর নাম লইব, নবীর নাম লইব, আল্লাহর সাথে সাথে ডাকর জবাব দিব। হক সুবহানাল্লাহ। আর যদি কোন বন্দায় হারাম খায়, সুদ খাও আর ঘুষ খাও, হারাম খানি যদি খায়, মদ তাকে লইয়া, ড্রাগস তাকে লইয়া, ইয়াবা ট্যাবলেট তাকে লইয়া, হারাম কোন খানি যদি বন্দায় খায়, 40 দিন পর্যন্ত এক লুকমা খাইলে 40 দিন পর্যন্ত বন্দার আল্লাহ আল্লাহ কবুল হইতো না। হোক ওয়া নাউযুবিল্লাহ। 3 নম্বর আল্লাহর নিয়ামত পেট। লুকমান হাকিমে জানাইলা ও ভাই আল্লাহর কাছে আমার অত দাম, বন্দার কাছে আমার অত দাম, পৃথিবীর সম্মান সে আমারে দাম দে,
আল্লাহ আমারে জায়েজ করিয়া দিছই না, আমি হালাল খানি গুলা খাই। আমার পেটর মাঝে আজ পর্যন্ত হারাম কোনো লুকমা নাই, আমি হারাম খানি খাই না। বাসিয়া খাওয়ার কারণে আমার আল্লাহর কাছে অত মর্যাদা। সুবহানাল্লাহ, জোরে একবার হোক সুবহানাল্লাহ। আমরাও জীবনে চেষ্টা করতাম বাসিয়া খাওয়ার লাগি। আওলাদের রুজি করিয়া দিলে জিকার করক পা বাবা তুমি পয়সা খানো পাইলাই, আওলাদ দখলরে জীবনে বালা রুজি আপনি ব্যবসার মাঝে লাগাই দেখবা। আওলাদে পয়সা আনলে জিকার করক পা আওলাদ রে তুমি অত পয়সা আনলাই বাবা, পয়সা গুলা খানো পাইলাই। জীবনে আওলাদে দিলে মা বাবা খুশ হইয়া থাকুন, কিন্তু আওলাদে হারাম খানি খাবাইলে আপনার দোয়া আল্লাহর যাতে কবুল করতো নাই। তাহাজ্জুদর নমাজ পড়িলে হারাম খানি খাইলে দোয়া কবুল হইতো নাই। গতিকে আল্লাহর মায়ার বন্দেগান জীবনে হালাল গেজা খাইও, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হইব। আমরা তো জীবনে বহুত আরাধ করি বলে আমি অত কই আল্লাহ শুনইন না, এখানে ওটা কই না। নমাজ পড়ে কবুল হয় নিনা না জানি না। ও বান্দারে, এবাদত কবুল হওয়ার লাগি সবচাইতে বড় শর্ত হইল, এক নম্বর শর্ত হইল বন্দার গেজা হইতো হালাল। হালাল গেজা যখন বন্দায় খাইব, আল্লাহর বন্দা আল্লাহ শব্দ কইলে ইয়াসাদু কালিমুত তয়িব, আল্লাহর বন্দায় পবিত্র শব্দ আল্লাহর নাম যখন লইব, সাত আসমান অতিক্রম করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আওয়াজ চাইব সুবহানাল্লাহ। এর লাগি আমার পেটরে আমি কন্ট্রোল করছি। চতুর্থ নম্বর আল্লাহ আমার যে নিয়ামত দিছে